আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব অল্প সময়ে তৈরি করা একটি রান্নার রেসিপি শেয়ার করব। এত সহজ এবং খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। আচার দিয়ে কাচকি মাছ তৈরির খুব সহজ একটি রেসিপি দেখাবো, যেটা 5 মিনিটে আপনারা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন, শুধুমাত্র মাছটা ঘরে থাকলেই হলো। তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম 2-3টে কাঁচামরিচের ফালি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়োও কিছুটা দেব, তাই কাঁচামরিচটা কম ব্যবহার করেছি। পেঁয়াজের র স্মেলটা একটু চলে গেলেই এখানে আমি দিয়ে দিব গার্লিক জিঞ্জার পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, সেটা আমি একটু তেলের সাথে পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটি টমেটো কিউব করে ছোট ছোট কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। এটাও আমি তেল, পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা এখানে ভাজতে ভাজতেই গলে যাবে এবং কিছুটা পানি টমেটো থেকে বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি একে একে শুকনো উপকরণগুলো। হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুটা নেড়ে নিলাম। আমি এখানে প্রত্যেকটা উপকরণ দেব আর একটু একটু করে নেড়ে নেব, তাহলে খাবারে একটা আলাদা স্বাদ তৈরি হয় এবং প্রত্যেকটা মশলার আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট চলে আসে খাবারে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর একদমই সামান্য জিরা গুঁড়ো ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন আপনারা। এখানে দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবকিছু একটু ভালোভাবে কষে আসলে তখন এখানে আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু কাচকি মাছ রান্না করব, অত পানির প্রয়োজন নেই। এটা একটু ঢেকে রেখে আরও একটু ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি তারপরে এখানে আচারটা যোগ করব। আমার কাছে রসুনের আচার ছিল, আমি রসুনের আচারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে আম, তেঁতুল, যে কোনো ধরনের আচার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এই তরকারিটা হাতে মাখিয়েও বসানো যায়, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে নিলে খেতে এটা বেশি টেস্টি হয়। আর আলতো হাতে কিন্তু মাছ নাড়তে যাবেন, খুব বেশি ঘাটাঘাটি করলে মাছ কিন্তু ভর্তা হয়ে যাবে, যেহেতু এটা কাচকি মাছ। আচারটা দিয়েই কিছুক্ষণ ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। তারপর আমি এখানে কাঁচামরিচটা দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে। কাচকি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমার রান্না একদম রেডি। রেসিপিটি অন্যের সাথে শেয়ার করুন আর সাদা ভাতের সাথে দুর্দান্ত এই রান্নাটি একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছিল। যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।